হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। যদি তুমি পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই বা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল বা কলকাতা পুলিশের এসআই এর জন্য প্রিপারেশন করে থাকো, তাহলে আজকের এই অঙ্কের ক্লাসটি তোমার জন্য। কমনযোগ্য অঙ্কের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকের সেরা প্র্যাকটিস সেট 19, অর্থাৎ আজকের এই 19 নম্বর সেটটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্রতিদিনের মতো কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো লিখবে এবং সবথেকে সহজ ভাবে কিন্তু আমি তোমাদেরকে সলিউশন করে দেব। তো চলো শুরু করব আজকের সেশন। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, তার সাথে আগের দিনে তোমাদের যেটা টাস্ক ছিল সেটাও কিন্তু আজকে আমরা ডিসকাস করে নেব ভিডিওটির শেষে। তো শেষ পর্যন্ত প্রত্যেকের সঙ্গে থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে, দুইজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার ট্র্যাকে একটি নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে যথাক্রমে 7 মিটার পার সেকেন্ড এবং 8 মিটার পার সেকেন্ড গতিতে সাইকেল চালানো শুরু করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। যদি বৃত্তের পরিধি 300 মিটার হয় তাহলে কত সময় পর তারা শুরুর স্থানে মিলিত হবে? তাহলে দুজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার ট্র্যাক, অর্থাৎ এরকম মনে করো বৃত্তাকার ট্র্যাক, যারা এখান থেকে যাত্রা শুরু করেছে নির্দিষ্ট গতিবেগ নিয়ে 7 এবং 8 মিটার পার সেকেন্ড নিয়ে, এবং যদি বৃত্তের পরিধি দেওয়া আছে, এই পরিসীমাটা দেওয়া আছে 300 মিটার, তাহলে কত সময় পরে তারা আবার শুরুর স্থানে মিলিত হবে? তো এখানে দেখো আমরা সরাসরি কি করব, এই টোটাল বৃত্তাকার পথ যেটা সেটা কভার করতে যত সময় লাগে একবার কভার করতে, সেই সময়টার আমরা কি করব, সেই সময়টার লসাগু বের করব, তাহলে হয়ে যাবে। বাট এখানে আমাদের সময় দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কি গতিবেগ দেওয়া আছে। প্রথমে দেখো গতিবেগ দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতিবেগ দেওয়া রয়েছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি দেখি এই টোটাল 300 মিটার যে যাত্রাপথ, এটা যেতে কত সময় লাগে ফার্স্ট ব্যক্তির, তাহলে আমরা ধরছি প্রথম ব্যক্তির গতিবেগ t1। সো আমরা কি করব এখানে t1 সমান, দেখো সিম্পলি করো প্রথম জনের গতিবেগ, তাহলে টাইম, তাহলে কত হচ্ছে, টোটাল ডিস্টেন্স 300 মিটার ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 7। আর দ্বিতীয় জনের টাইম কত, আমরা একবারে টাইমটাকে এখানে লিখি তাহলে একবারে হয়ে যাবে। দ্বিতীয় জনের কত সময় লাগছে, সেই 300 মিটার ডিস্টেন্স যাবে, গতিবেগ 8, সো 8 দ্বারা ভাগ। টাইম মানে কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। সো এই যে টাইম পেলাম আমরা, এই টাইম দুটোর লসাগুটাই আমাদের অ্যান্সার হবে। দেখো লসাগু পদ্ধতি কিভাবে করব আমরা, যেহেতু ফ্র্যাকশন রয়েছে ভগ্নাংশ, সো ভগ্নাংশগুলো লব দুটোর লসাগু 300 এবং 300 দুটো সেম নাম্বারের লসাগু, সেই 300ই হবে, ডিভাইডেড বাই 7 এবং 8, অর্থাৎ 7 এবং 8 এর গসাগু নিচে লিখতে হবে, ডেফিনেটলি 1। তাহলে এখানে হয়ে গেল আমার 300, 300 হয়ে গেল। তো 300 সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন ডিতে। ঠিক আছে, যাত্রা শুরুর কত স্থান পরে তারা মিলিত হবে, 300 সেকেন্ড পরে তারা মিলিত হবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো অঙ্কটাতে কিছু নেই, জাস্ট যে টাইমটা দেওয়া রয়েছে বের করে নিয়েছি আমরা, তার লসাগু করলেই আমরা অ্যান্সারে কিন্তু পৌঁছে যাচ্ছি। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা কি রয়েছে। তার আগে প্রত্যেকে বলবো যারা প্রতিদিন আমার এই সেশনগুলো দেখো, পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তোমাদের, এবং তাদেরকে প্রত্যেকে বলবো সেশনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা ফার্স্ট টাইম আমাদের সঙ্গে রয়েছো। সো লাইক এবং সাবস্ক্রাইব, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করা হয় তাহলে যাত্রা সম্পন্ন করতে 4 ঘন্টা কম সময় লাগবে। ট্রেনের গতিবেগ কত? দেখো টোটাল ডিস্টেন্স কত, 600 কিলোমিটার, আর প্রথমে গতিবেগ কত দেওয়া নেই আমাদের। তো প্রাথমিক গতিবেগ যদি x হয় আর এখন গতিবেগ যদি এত বাড়ানো হয়, তাহলে এখন গতিবেগ কত হবে, x+5। সো সময় কম লাগবে, তাহলে টাইমের ডিস্টেন্স ডিফারেন্সটা কত হবে, প্রথমে 600/x আর এখন 600/x+5, যেহেতু 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বৃদ্ধি করা হয়েছে, এই টাইম দুটোর গ্যাপ হচ্ছে কত, 4 ঘন্টা, দেখো বলে দিয়েছে। সো ইকুয়াল টু 4 হয়ে গেল। 4 দিয়ে সবাইকে ভাগ করে দাও, উপরে হচ্ছে কত, 150 ভাগ x, এখানে মাইনাস হচ্ছে কত, 150 ভাগ x+5 ইকুয়াল টু কত হচ্ছে 1, যেহেতু 4 দিয়ে ভাগ করে দিয়েছি। এবার আমরা অপশানে চলে যাব, কোন অপশানটা x এর ভ্যালু পুট করলে আমাদের অ্যান্সার এখানে মিলে যাবে, বোথ সাইড ইকুয়াল আসবে। অর্থাৎ 25 যদি নিই, x এর মান কত হবে, 150 ভাগ 25 মানে হচ্ছে 6, মাইনাস 150 ভাগ x+5 মানে 25 যোগ 5 মানে 30, সো 150 ভাগ 30 মানে 5 6 30
ইকুয়াল টু 1, দেখো এখানে 1 চলে আসছে, রাইট হ্যান্ড সাইডে 1ই আছে। সো আমাদের ডেফিনেটলি অ্যান্সারে পৌঁছে গেছি অপশন এ। এক্স এর ভ্যালু কত হচ্ছে 25। তার মানে ট্রেনের ইনিশিয়ালি গতিবেগ কত বেরিয়ে গেল 25 কিলোমিটার প্রতি ঘন্টা, সঠিক উত্তর। তো আজকের এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে প্রত্যেকে। 3 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, 80 মিটার ব্যাসের একটি বৃত্তাকার পার্কে সর্বাধিক আয়তনের একটি বর্গাকার আকৃতির খেলার মাঠ রয়েছে। খেলার মাঠের ক্ষেত্রফল কত? 80 মিটার ব্যাসের বলেছে, ব্যাসার্ধ নয়, ব্যাস। তাহলে এটা যদি একটা বৃত্তাকার মাঠ হয় আর 80 মিটার যদি ব্যাস হয়, তাহলে এটা 80 মিটার। ওকে, তাহলে এই বৃত্তাকার পার্কে সর্বাধিক আয়তনের একটি বর্গাকার আকৃতির ক্ষেত্রফল কত হবে? মাঠের ক্ষেত্রফল কত হবে? দেখো 80 মিটার ব্যাস, তাহলে এই ব্যাসার্ধ কত হবে? এটা হচ্ছে 40 করে হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি উল্টোভাবে ভাবি, দেখো এইভাবে যদি ভাবি যে এটা হচ্ছে সব থেকে বড় মাপের একটা বর্গাকার ক্ষেত্র, ওকে, তাহলে এর যে কর্ণ হবে সেই কর্ণটা অবশ্যই কি হবে? বৃত্তের ব্যাস হবে, তাই না? এটা তো কর্ণ, বৃত্তের ওপর দুটো বিন্দু মিট করেছে, দেন এটা কিন্তু অবশ্যই পয়েন্ট দিয়ে যাবে, কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। সো ডেফিনেটলি এটা কি হয়ে যাবে? একটা ব্যাস। সো এটার দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা যদি এই যে বর্গাকার ক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি এ মনে করি, তাহলে a√2, a√2 এটাই হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। সো a√2 সমান হয়ে যাবে কত? 80। তাহলে a সমান কত হবে? 80/√2, ঠিক আছে, 80/√2। আর খেলার মাঠের ক্ষেত্রফল, দেখো বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার, অর্থাৎ এরিয়া আমরা বের করে নিতে পারবো একবারেই। তাহলে a স্কয়ার সমান কত হবে? 80 ইন্টু 80, আর নিচে কত হবে? √2 ইন্টু √2 মানে হচ্ছে 2। তাহলে একটা দিয়ে কেটে দাও, কত হচ্ছে? 40। তাহলে 4 কত হচ্ছে? 3200, অর্থাৎ অপশন এ 3200 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। 3200 হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব একদম 4 নম্বর প্রশ্নতে। সো 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, দেখো কোনো ভগ্নাংশের লবকে যদি 25% বাড়ানো হয় এবং হরকে 20% যদি কমানো হয়, তাহলে ভগ্নাংশটি হয় 5/, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, আমি তোমাদেরকে একটু কারেকশন করে দিতে চাইবো। এখানে হচ্ছে 16, ঠিক আছে। কত বাই 16? 5/16, ঠিক আছে, একবার চেক করে নেবে। তাহলে 5/16 যদি হয়, মূল ভগ্নাংশটি কত? তাহলে দেখো আমি যদি ধরি মূল ভগ্নাংশ x/y, এবং সব থেকে সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের, কোনোদিনও ভুলবে না। আর ইনটু দেবে, আর এখানে 25% বাড়ানো হয়েছে লব, মানে 100 প্লাস সবসময় যা থাকবে সেটা করবে, যেহেতু বাড়ানো হয়েছে। সো 125, আর নিচে কত হচ্ছে? 20% কমানো হয়েছে। সো 100 - 20, দ্যাট ইজ 80। এইটা সমান দেওয়া আছে আমাদের 5/16। তাহলে x/y বের করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। সো 5/16 ইন্টু ওপরে যাবে দেখো 80, আর নিচে আসবে কত? 125। সো 16 দিয়ে 5 16 80, 5 5 25 দিয়ে 5 25 125। সো কত হচ্ছে? 1/5। ওকে, 1/5 অপশন বি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল যেটা ভগ্নাংশ সেটা, ঠিক আছে। অ্যাকচুয়াল ভগ্নাংশ হচ্ছে 1/5। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? চলো নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 কি রয়েছে? একজন ব্যক্তি তার সাইকেল 20% লাভে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু আসলে 20% লোকসানে সে 960, অর্থাৎ 960 টাকায় বিক্রি করেছিলেন। 20% লাভের জন্য তিনি কোন মূল্যে এটি বিক্রি করতে চেয়েছিলেন? একজন ব্যক্তি তার সাইকেল 20% লাভে বিক্রি করতে চেয়েছিলেন, বাট আলটিমেটলি সে 20% লোকসানে বিক্রি করেছেন। সো 20% মানে 1/5, এটা লোকসান। তাহলে সিপি এবং এসপি, সেলিং প্রাইস। সিপি দেখো যদি 5 টাকা হয়ে থাকে, দেন সেলিং প্রাইস 5 - 1 কত হবে? 4 ইউনিট, 4 টাকা। তাহলে এই সেলিং প্রাইসটাই আমাদের দেওয়া আছে কত? 960 টাকা। সো 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে
4 16 4 24 96, তাহলে 240, 1 মানে 240, সো সিপি অর্থাৎ কস্ট প্রাইস কত হবে 5 ইউনিট, 5 মানে কত হবে দেখো 5 24 হচ্ছে 120, তাহলে 1200 টাকা। তাহলে 1200 টাকা দ্রব্যটির কেনা দাম, এই 1200 টাকার উপরে কি বলেছে কোন মূল্যে বিক্রি করতে চেয়েছিলেন 20% প্রফিটে। সো 1200-র উপরে 20% প্রফিটে সেলিং প্রাইস কত হবে 100 টাকা যদি কেনা দাম, তাহলে বিক্রয় মূল্য কত হবে 120, 20% প্রফিট যেহেতু। সো এটা দিয়ে আমরা কেটে দেবো একটা দুটো শূন্য, 12 12 144 আর শূন্য রয়েছে এখানে, তাহলে 1440, 1440 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 1440 হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাব আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো তোমরা প্রতিদিন রাত্রি 9:30 কিন্তু এই ক্লাসটি পাবে। সো যারা রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, ক্লার্কশিপ হোক, ফুড এসআই হোক, ডাব্লিউবিপি, লেডি কনস্টেবল বা কলকাতা পুলিশের এসআই হোক, তো এই ধরনের পরীক্ষাগুলোর জন্য তোমরা কিন্তু নিয়মিত এই ক্লাসগুলো ফলো করবে, তাহলে তোমরা কিন্তু ডেফিনেটলি এক্সামে বেটার কিন্তু স্কোর করতে পারবে। এবং রীতিমতো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কম্পিটিশন লেভেল ম্যাক্সিমাম হাই, কারণ প্রত্যেকে রীতিমতো পড়াশোনা করছে। সো তোমাকে যদি জব পেতে হয় তোমাকেও কিন্তু একই রাস্তায় হাঁটতে হবে, শর্টকাটস কি কোথাও নেই। হ্যাঁ, কোনো জাদুর কাঠি নেই যেটা ছোঁয়ালে তুমি এক্সাম পাস করে যাবে, তোমাকে পরিশ্রম করতে হবে, আদার্স কোনো রাস্তা নেই, শর্টকাট নেই, সাকসেসের কোনো শর্টকাট হয় না। ঠিক আছে, চলো 6 নম্বর প্রশ্ন। পি এবং কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ করে। তাহলে 12 মিনিটে পূর্ণ করে আর 15 মিনিটে পূর্ণ করে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং খুলে দেওয়ার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? কি করব? প্রথম কাজ হচ্ছে লসাগু করা। 12 আর 15 লসাগু হচ্ছে 60 60। দেখো 12 দিয়ে 5 12 60, 15 দিয়ে 4 15 60। ঠিক আছে, তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? প্রথম কথা আমাদের এখানে বলে দিয়েছে যে একসঙ্গে খুলে দেওয়া হলো এবং খুলে দেওয়ার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ হয়েছে। সো সেই 3 মিনিটে এরা দুজন একসাথে কাজ করেছিল। 5 আর 4 টোটাল 9 ইউনিট করে কাজ হয় প্রত্যেক মিনিটে। 3 মিনিটে তাহলে কতটা কাজ করবে? 3 নং 87 ইউনিট। 87 ইউনিট অলরেডি কাজ কমপ্লিট হয়েছে। সো পড়ে থাকলো আর 33 ইউনিট কাজ, মানে 33 ইউনিট জল ভরা বাকি আছে। ঠিক আছে, কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো প্রথম নল কিন্তু বন্ধ, শুধু সেকেন্ড নলটা চলছে। 33 ইউনিট জল, সেকেন্ড নল মানে 4 ইউনিট জল ভরে প্রত্যেক মিনিটে। সো 4 দ্বারা ভাগ করে ফেললাম আমরা। 4 আটা 32, সরি এখানে 33 লিখবে, হ্যাঁ 4 আটা 32 আর পড়ে থাকলো 1, তাহলে 1/4। তাহলে কত হচ্ছে? 8 পূর্ণ 1/4 মিনিট। ঠিক আছে, 8 পূর্ণ 1/4 মিনিট। পরিষ্কারভাবে বুঝতে পারলে আশা করি প্রত্যেকেই। 6 নম্বর, দেখো এইরকমই গুরুত্বপূর্ণ যদি তোমরা ক্লাস পেতে চাও, আমাদের স্পেশাল ক্লাস অ্যাভেলেবেল রয়েছে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ ম্যাথস সিলেবাস অনুযায়ী এবং অনলাইন মক টেস্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে। পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই বা ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবলের পরীক্ষার জন্য বা লেডি কনস্টেবল মেন্সের জন্য, এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা ডেফিনেটলি এই কোর্সটার উপরে কিন্তু ভরসা করতে পারো। বেশ কিছু ক্লাস হয়ে গেছে, যেগুলো ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের রেকর্ড পেয়ে যাবে এবং আমাদের সমস্ত ক্লাস কিন্তু লাইভ ক্লাস হয়, তার রেকর্ড থেকে যায় অ্যাপে। ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং সেশন থেকে আলাদা করে রেগুলার টেস্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সরি, যদি কোনো কিছু তোমাদের জানার প্রয়োজন হয় এখানে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। এবং তার সাথে সাথে ডাব্লিউবি টেড 2024 বেসড অন কনসেপ্ট অর্থাৎ কনসেপচুয়াল ম্যাথসের এই কোর্সে তোমরা কিন্তু জয়েন করতে পারো। ম্যাথস অ্যান্ড পেডাগজি ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু করানো হবে। এখানে লাইভ সেশন পাবে তোমরা 6 মাস এবং ভ্যালিডিটি থাকবে কোর্সের টোটাল 1 বছর, অর্থাৎ তার মাঝে একটা টেট তোমরা পেয়ে যাবে। তো এই মুহূর্তে 599 তোমরা জয়েন হতে পারবে। আগামীকাল পর্যন্ত এই অফটা পেয়ে যাবে, কারণ আগামীকালের মধ্যে 100 জন টোটাল কোটা পূর্ণ হয়ে যাবে। লাইভ রেকর্ড, অনলাইন মক, পিডিএফ নোট, ক্লাস নোট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, কোনো কিছু কোয়ারি থাকলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, টেক্সট করবে। 7 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম। 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র 30 টাকা, প্রত্যেক ছাত্রী 25 টাকা করে পেলে ছাত্রের সংখ্যা কত? অ্যালিগেশন করবে এটা। টোটাল রয়েছে 1350 টাকা,
সেটা 50 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে ছাত্র পেয়েছে মানে বয়েজরা পেয়েছে 30 টাকা, আর ছাত্রী দ্যাট ইজ গার্লসরা পেয়েছে 25 রুপিস। ওকে, এবং গড়ে এক একজন কত করে পেল? দেখো টোটাল 1350 টাকা, স্টুডেন্ট হচ্ছে 50 জন, তাহলে এক একজন কত করে পেল? 5 দুগুণ 10, 5 7 35, 27 টাকা করে। ঠিক আছে, সো 30 মাইনাস 27 মানে হচ্ছে 3, আর 27 মাইনাস 25 মানে হচ্ছে 2। ওকে, তাহলে 2:3। ঠিক আছে, 2:3 ইজ দ্য রেশিও বয়েজ অ্যান্ড গার্লসের। তাহলে ছাত্রের সংখ্যা কত বের করতে বলেছে? সো ছাত্র হচ্ছে এটা 2, 2/3 যোগ 2 মানে হচ্ছে 5, তাহলে 5-এর মধ্যে 2। ওকে, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 50 জন। 50-এর মধ্যে কত? দেখো 5 10 50, 10 দুগুণ 20, তাহলে 20 জন ছাত্র। ঠিক আছে, 20 জন ছাত্র, অপশন সি। বুঝতে পারলে প্রত্যেকে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। এ 10 মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পরে বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রা কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? দেখো মনে করো টোটাল ডিস্টেন্স 600 মিটার এগিয়ে গেল। ঠিক আছে, এরপরে বি যাত্রা শুরু করেছে কত? 20 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে, আর প্রথমজন এ তার গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড কাজ করবে কত? 20 মাইনাস 10 অর্থাৎ কত? 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কতটা কভার করতে হবে? টোটাল ডিস্টেন্স 600 মিটার, তাহলে মিটার, এটা ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 10। দেখো এটা মিটারে রয়েছে, এটা কি মিটার পার সেকেন্ড, তাহলে আর কোনো একক চেঞ্জ করতে হবে না। অর্থাৎ কত? দেখো টাইম লাগছে কত? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড অর্থাৎ 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট। বি এর যাত্রা শুরুর 1 মিনিট পরে তাদের সাক্ষাৎ হবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর, এ পাইপ একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে সম্পূর্ণভাবে 11 ঘন্টায়, এবং পাইপ বি 15 ঘন্টার মধ্যে এই সম্পূর্ণ পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে। উভয় পাইপ একই সাথে খোলা হলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? তাহলে এ পাইপ একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে সম্পূর্ণভাবে 11 ঘন্টার মধ্যে। দেখো এ পাইপ 11 ঘন্টা একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আর বি পাইপ যেটা রয়েছে 15 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। সো এটা আউটলেট পাইপ। ঠিক আছে, তাহলে প্রথম কাজ আমাদের যেটা লসাগু 165, 11 দিয়ে এটা হচ্ছে 15, আর 15 দিয়ে এটা হচ্ছে কত? 11, এবং মাইনাস হবে এটা। তাহলে দুটো ট্যাঙ্ক, দুটো পাইপ, উভয় পাইপ যদি একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্ক পূর্ণ হতে কত সময় লাগবে? খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? দেখো দুটো একসাথে খোলা থাকলে এটা 15 ইউনিট ভরে, এটা 11 ইউনিট খালি করে, তাহলে মোটের উপরে জল থাকবে কতটা ট্যাঙ্কে? মাত্র 4 ইউনিট। টোটাল আমার জল ভরতে হবে 165, ডিভাইডেড বাই কত হবে? 4। ঠিক আছে, তাহলে 165কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কত দাঁড়াবে? দেখো 4 4 16, 5 নামলো, 4 1 4, পড়ে থাকলো 1, তাহলে 41 ঘন্টা 1 পূর্ণ 4 ইন্টু 60 করে দিলাম মিনিট, তাহলে 15 4 15 60, অর্থাৎ কত হলো? 41 ঘন্টা 15 মিনিট। 41 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন। দেখো 3.78 মিটার দৈর্ঘ্যের এবং এত মিটার প্রস্থের একটি আয়তাকার বাগানে একই আকারের সব বর্গাকার টাইলস বসানো হবে। সবচেয়ে বড় কত মাপের টাইলস বসানো যাবে? তাহলে দেখো কি করব আমরা, দুটো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে একটা মাঠের, আমরা কি করব? দেখো এর এত মিটার, মিটারটাকে আমরা প্রথমে দশমিকটাকে উঠিয়ে নিই। ঠিক আছে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 100 দিয়ে গুণ করলে সেমি হয়ে যাচ্ছে। সো 3 বা এরকম করতে পারি আমরা 378 ডিভাইডেড বাই 100, জাস্ট দশমিক উঠিয়েছি, মিটারেই থাকলো। আর এখানে রয়েছে 525 ভাগ 100 এত মিটার। ওকে, সো আমরা যদি এই দুটোর গসাগু বের করি, গসাগু কত হবে?
এটাকে চাইলে তোমরা কেটে দিতে পারো, যে 50 হচ্ছে এখানে, আর এটা হচ্ছে 2 দিয়ে কেটেছি, সো 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 198, ঠিক আছে, 198 ডিভাইডেড বাই 50, 189 ডিভাইডেড বাই 50। আর এখানে কত হচ্ছে, 5 দিয়ে কেটে দাও, বা 25 দিয়ে কেটে দাও, 25 দিয়ে 4 25 100, 25 দুগুণ 50, 2 25, 25 1 25, সো 21/4। তাহলে এই দুটোর আমরা যদি গসাগু বের করি কত হবে, 189 আর এখানে 21, এই দুটোর গসাগু কত হবে, 21 দিয়ে দেখো এটাকে ভাগ যায় 9 দিয়ে, 9 9 9 দুগুণ 18, তাহলে ডেফিনেটলি এই দুটোর গসাগু হচ্ছে 21, ঠিক আছে। আর লসাগু কত হবে, 50 আর 4 এর লসাগু হচ্ছে 100, তাহলে 21/100 এত মিটার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, ইন্টু 100 করে দিলাম, তাহলে সেন্টিমিটার হয়ে যাচ্ছে, মিটার ডেসি সেন্টি, ঠিক আছে। সো 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার হচ্ছে সঠিক উত্তর। 21 সেন্টিমিটার হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারলে? খুব ইন্টারেস্টিং কিন্তু কোশ্চেন এটা ছিল। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। একজন মুদি 13.50 টাকা কেজি দরের 80 কেজি চিনি কিনলো, তার সাথে 16 টাকা প্রতি কেজি দরের 120 কেজি চিনি মেশানো হলো। মিশ্রিত চিনিটি কত দামে বিক্রি করলে 16% লাভ থাকবে? তাহলে টোটাল দেখো, প্রথমে চিনি কেনা হয়েছে 80 কেজি, রেট হচ্ছে 13 টাকা 50 পয়সা, ওকে। আর তারপরে কেনা হয়েছে 120 কেজি, রেট হচ্ছে 16 টাকা করে। দেখো 16 দিয়ে 0, 16 দুগুণ 32, 2 হাতে 3, 16 আর 3 19, আর এখানে কত হচ্ছে 8 দিয়ে, দেখো এই 10 দিয়ে কেটে গুণ করলে এখানে পয়েন্ট উঠে যাবে, 8 দিয়ে এটাকে আমরা গুণ করছি, ঠিক আছে। সো 2 দিয়ে যদি গুণ করি দেখো কত হচ্ছে 270, আর 4 দিয়ে, তাহলে 4 0 4 7 8 8 হাতে 2, 4 দুগুণ 8 9 10, 1080, 1080, ওকে। তাহলে টোটাল হচ্ছে এখানে কত, 200 কেজি, আর এখানে কত হচ্ছে টোটাল দাম, 0 0 19 আর 10 29 আর 30, 3000 টাকা, ঠিক আছে। শুনতে পাচ্ছ প্রত্যেকে? ইয়েস। তাহলে দেখো যেটা ছিল, যে এখানে টোটাল হচ্ছে 3000 টাকা, ওকে। তাহলে 3000 টাকা আর 16% লাভ করতে চাইছে, তাহলে 3000 16% লাভে সেলিং প্রাইস কত হবে? দেখো 100 টাকায় 16% মানে হচ্ছে 116, একটা দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে 3 দিয়ে দেখো, 3 16 48, আর 3 একে 3, আর 0, তাহলে এত টাকায় বিক্রি করতে হবে। আর আমাদের কাছে রয়েছে টোটাল 200 কেজি, প্রত্যেক কেজির দাম কত হবে? প্রত্যেক কেজির দাম কত হবে দেখো, 3480 ডিভাইডেড বাই 200, এই 0 দিয়ে কেটে দিলাম, আর 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে, 17 দুগুণ 34, 4 দুগুণ 8, তাহলে 17.4, 17.4, 200 দিয়ে ভাগ করেছি, এখানে 2 দিয়ে কেটে দিয়েছি, তারপরে 10 দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাচ্ছে 17.4, বুঝতে পারছো প্রত্যেকে? 17.4 টাকা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা 12 নম্বর প্রশ্নে, এবং 12 নম্বর প্রশ্নে দেখো প্রথমে যেটা রয়েছে, 20 লিটার এবং 36 লিটারের দুটি মিশ্রণের স্পিরিট এবং জলের অনুপাত যথাক্রমে রয়েছে দেখো 3:7 এবং 7:5, ওকে। তাহলে এখানে দেখো টোটাল 3 আর সাথে হচ্ছে 10 ইউনিট, এখানে 5 আর সাথে হচ্ছে 12 ইউনিট, ওকে। তাহলে এখানে দেখো আমাদের বলেছে কি, এত লিটার এবং এত লিটার মিশ্রণের দুটি লিটারের দুটি মিশ্রণের স্পিরিট এবং জলের অনুপাত এত, উভয় মিশ্রণ কি অনুপাতে মিশ্রণ একসাথে মিশ্রিত করা হয়? এখন নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কত হবে, ঠিক আছে। দেখো এখানে 20
ইস টু 36 যদি আমরা বের করি ছোট করে এটাকে, তাহলে কত হচ্ছে 4 দিয়ে দেখো 4 5 20 আর 4 নং 36, তাহলে 5:9 এটাকে আমরা তৈরি করব। সো প্রথমে আমরা এটাকে এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে দুটো ইকুয়াল হয়ে যায়। যেমন দেখো 6 10 60 আর এটাকে 5 10 5 12 60 সমান হয়ে গেল। জাস্ট এবার 5 দ্বারা গুণ করে দিলাম আর পরেরটা 9 রয়েছে 9 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এইখানে 5 6 30 আর এখানে 5 নং 45, 5 6 30 দিয়ে গুণ করো এটাকে। 90 ইস টু 3 7 21 210। 5 নং 45, 45 দিয়ে এটা গুণ করলে কত হবে? 45 গুণন 7, ঠিক আছে, গুণ হবে 5 7 35 5 হাতে 3, 4 7 28 আর 3 31, আর এখানে কত হচ্ছে 45 দিয়ে 5, সো 5 5 25 9 25 225। এই তো হচ্ছে অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে 5 আর এখানে হচ্ছে 40 আর এখানে কত হচ্ছে দেখো 5 3 4। ওকে, আমরা যদি 5 দিয়ে কেটে দিই 5 8 40 5 1 5, এখানে 5 8 40 5 7 35। ওকে, 3 দিয়ে দেখো 3 29 3 27 81, ইয়েস 3 27 81 আর এখানে 3 29 87, তাহলে 27:29 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 27:29 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা 13 নম্বর প্রশ্নে চলে এলাম। কি রয়েছে? একটি ত্রিভুজের ভূমি এত পার্সেন্ট বৃদ্ধি, উচ্চতা এত পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটা বাড়বে? সো আমরা কি করব? প্রথমে ভূমি 20% বেড়েছে মানে 1/5 এটা বেড়েছে। উচ্চতা 30% মানে 3/10, দেখো 30 ভাগ 100 3/10। তাহলে দেখো আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আর পরেরটা কি হবে? হাফ ইন্টু ভূমি, আমি আলাদা বি লিখলাম, ইন্টু উচ্চতায় ক্যাপিটাল এইচ। তো হাফ হাফ তো কেটেই যাবে, অ্যাকচুয়ালি তো দাঁড়াবে আমাদের বি ইন্টু এইচ। প্রথমে ভূমি কত দেখো 5, পরে ভূমি কত 5 আর 1 6, উচ্চতা কত প্রথমে 10, পরে উচ্চতা কত 10 আর 3 13। সো এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে? বি এইচ 5 10 50, এই দুটোকে গুণ করলে কত হবে? 6 13 78, ঠিক আছে। সো কতটা বৃদ্ধি পাচ্ছে? 50-এ বৃদ্ধি পাচ্ছে 28। সো 100-তে কত বৃদ্ধি পাবে? 56, ঠিক আছে। তাহলে 28 বৃদ্ধি পাচ্ছে 50-এ, তাহলে 50-এ বেড়েছে কত? 28, আর 100-তে বাড়বে কত? 56, দ্যাট ইজ 56%, কারণ 100-তে বাড়া মানে সেটাই পার্সেন্টেজ, ঠিক আছে। ভেরি গুড। 14 নম্বর বলেছে এক ব্যক্তির বেতন ধাপে ধাপে 20% 15% 10% হ্রাস পায়। হ্রাসপ্রাপ্ত বেতন প্রায় কত শতাংশ বাড়ালে পূর্বের বেতনে ফিরে যাবে? ঠিক আছে। তো প্রথমে দেখো আমি যদি ধরি যে 100 টাকা প্রথমে বেতন ছিল, তারপরে 20% কমেছে, তাহলে 100-তে 20% কমলে 80 টাকা। তারপরে আবার 15% কমেছে, 100-তে 15 কমে যাওয়া মানে 85। তারপরে আবার 10% কমেছে, মানে 100-তে 10% কমা মানে 90। ওকে, হ্রাসপ্রাপ্ত বেতন প্রায় কত শতাংশ বাড়ালে পূর্বের জায়গায় যাবে? তাহলে কতটা কমে দাঁড়ালো সেটা দেখি। 20 দিয়ে দেখো 4 20 80, 5 20 100, 5 5 17 85, 5 20 100, এই 10 দিয়ে কেটে দিচ্ছি। 5 20 100 100 100 কেটে দিলাম। তাহলে ওপরে পড়ে থাকলো কত? আচ্ছা এখানে 10, ঠিক আছে। ওপরে রয়েছে কত? 4 নং 36, 36 ইন্টু 17, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 6 7 42 2 হাতে থাকলো 4, 3 7 21 আর 6, 21 আর 6 হচ্ছে 27, 27 আর 4 31 1 হাতে 3, 3 1 3 আর 3 6। তাহলে এটা দাঁড়ালো কত? উপরে 612 আর নিচে 10 দিয়ে ভাগ হবে, সো 61.2। দাম ছিল আগে আমাদের 100 টাকা, সেটা গিয়ে দাঁড়ালো কত? 61.20, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই, কতটা বাড়াতে হবে আমাদের? কতটা বাড়াতে হবে? 38.80, এটা বাড়াতে হবে। দেখো এখানে 20 আর এখানে 80 পয়সা, 1 টাকা, 38 আর এখানে 61, টোটাল হচ্ছে 99, ঠিক আছে। আর এখানে 1 হচ্ছে, সেটা মিলিয়ে হচ্ছে টোটাল
100। ওকে, সো 38.80 এইটা আমাদের বাড়াতে হবে এতর মধ্যে, 100-র মধ্যে কত বাড়াতে হবে? ঠিক আছে, সো 61.20 বাড়াতে হবে, 20-র মধ্যে বাড়াতে হবে কত? 38.80। আমি একটু ফাঁকা জায়গায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, 61.20-র মধ্যে বাড়াতে হবে আমাদের কত? 38.20, মানে দুটোরই দু ঘর পরে দশমিক ছিল, উঠিয়ে দিলাম, তাহলে 100-তে কতটা বাড়াতে হবে? ঠিক আছে, এই শূন্য দিয়ে এটা কেটে দিচ্ছি, 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 3 0, 30 দুগুণ 60, 1 12, 6 দুগুণ 12, 19 দুগুণ 38, 2 1 2। কোথাও কিছু একটা মিস্টেক হলো মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 100 টাকা, 20, 4 20 80, 5 20 100। ঠিক আছে, আর এখানে পেয়েছি কত দেখো? 5 17 85 আর 5 20 100, 5 20 আর 5 20 100 দিয়ে এটাকে আমরা কেটে দিয়েছি। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো এখানে 9 আর নিচে হচ্ছে 10। তাহলে আমরা এখানে যেটা গুণ করেছি 4 17 68, ঠিক আছে, ইন্টু করলাম কত? বা 4 নং 36 ইন্টু 17, বা 4 17 68 ইন্টু কত? 9। ঠিক আছে, যেটা দাঁড়াচ্ছে কত? 612, আর নিচে 10 ছিল, 10 দিয়ে ভাগ করলে 61 এক সেকেন্ড। ঠিক আছে, তো আই থিঙ্ক এখানে ঠিকই আছে এখনো পর্যন্ত, তাই না? তো এখানে যেটা দাঁড়াচ্ছে দেখো 19100 ডিভাইডেড বাই কত? 306। এখানে একটা জিনিস দেখো, আমি যদি এখানে 6 দিয়ে গুণ করি নিচেরটার সাথে, 3 6 18, মানে 1900 রয়েছে, তার মানে একদম এর নিয়ারেস্ট যাচ্ছে, তার মানে এখানে 6 10, 6-এর পরে কিছু আরও সংখ্যা আসবে। তো এখানে একটাই অপশান রয়েছে 63, সো আমি 63-কে এখানে এক্স্যাক্ট অ্যান্সার বলবো, কারণ এখানে আমাদের বলে দিয়েছিল দেখো প্রায় কত শতাংশ, সো 63 দশমিক কিছু একটা আসবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সো আই থিঙ্ক এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, সো আই থিঙ্ক অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর দেখো প্রশ্ন রয়েছে, এটা WBCS প্রিলিমস 2023, মানে এই বছরই এসছে এই প্রশ্নটা। একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের উত্তর 2, প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, সঠিক উত্তরের সংখ্যা কত? দেখো, একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে। ওকে, প্রথমে ধরবে সবগুলো প্রশ্ন সে সঠিক দিয়েছে, এক একটা প্রশ্ন 2 করে যদি হয় তাহলে 75 গুণন 2 সে পাবে কত? 150 মার্ক। এবং তারপরে আবার ধরবে যে না, সে সবগুলো ভুল অ্যান্সার করেছে, তাহলে 75টি ভুল উত্তরের জন্য পাবে -75, কিন্তু সে আলটিমেটলি নাম্বার কত পেল? 45। এটাকে মাঝখানে লিখো। 150 মাইনাস 45 কত হচ্ছে? 105। 45 মাইনাস -75 মানে, তাহলে টোটাল গিয়ে যোগ হয়ে যাবে 45 প্লাস 75। দেখো এই 5 এখানে দিয়ে দাও, 50 আর 70 মানে হচ্ছে 120। সো 5 দিয়ে 5 24, 120, আর এখানে কত হবে? 5 দিয়ে 5 দুগুণ 10, 5 একে 5, 3 8 24, 3 7 21। ওকে, তাহলে সঠিক উত্তরের সংখ্যা দেখো, সঠিক উত্তর কোনটা? এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের। এখানে দেখো 75টি প্রশ্ন ছিল, 8 আর সাথে টোটাল হচ্ছে 15, তাহলে 15 মানে আমাদের দেওয়া আছে কত? 15 মানে 75। তাহলে আমাদের বের করতে হবে কি 1 মানে কত? 5 15 75, আর আমাদের বের করতে হবে 8 মানে কত? সো 8 মানে 5টা 40, তাহলে 40 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 40টি অ্যান্সার সঠিক উত্তর করেছে। ডু ইট ইয়োরসেলফ এটা থাকছে তোমাদের জন্য, প্রত্যেকে এটার কত হবে অ্যান্সার প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং আগের দিনে তোমাদের যেটা টাস্ক ছিল সেটার অ্যান্সার আমি আজকে সলভ করে দেব। পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। দেখো, মনে করো একজন এদিকে যাচ্ছে
আর একজন এদিকে যাচ্ছে, তাহলে একজনের গতিবেগ এক্স, একজনের ওয়াই, একই দিকে হাঁটলে 10 ঘন্টায় মিলিত হবে। মানে একজন আগে যাচ্ছে, একজন পেছনে, পেছনের জন্য গতিবেগ বেশি, যে কারণে মিলিত হবে। সো এখানে আমরা একই দিকে গেলে গতিবেগ কী হবে, এক্স মাইনাস ওয়াই রিলেটিভ স্পিড ইকুয়াল টু 10 ঘন্টায় মিলিত হবে। টোটাল দেখো আমাদের 20 কিলোমিটার, 10 দিয়ে ভাগ করো, টোটাল হচ্ছে 2 ঘন্টায় মিলিত হবে। বিপরীত দিকে হাঁটলে গতিবেগ যোগ হয়ে যায়, অর্থাৎ এক্স আর ওয়াই যোগ হয়ে যাবে, তখন রিলেটিভ স্পিড এক্স প্লাস ওয়াই, এই ক্ষেত্রে 2.5 ঘন্টায় মিলিত হবে। ঠিক আছে, 2.5 ঘন্টায় মিলিত হবে। তাহলে 20/2.5, তো পয়েন্ট উঠিয়ে দিলে আমরা উপরে 10 নামাতে পারছি। 25 দিয়ে দেখো, 5 দিয়ে 5 5 25, 5 দুগুণ 10, আর 5 দিয়ে 4 5 20, সো 4 দুগুণ হয়ে যাচ্ছে কত, 8। তাহলে এটা হচ্ছে রিলেটিভ স্পিড 8 যখন বিপরীত দিকে, আর একই দিকে গেলে 2। সো আমাদের বলেছে ধীর গতি, তার মানে ওয়াই বের করবো আমরা। এটা থেকে এটাকে আমরা যদি বিয়োগ করি, তাহলে এক্স এক্স কেটে যাবে, ওয়াই মাইনাস মাইনাস ওয়াই মানে যুক্ত হয়ে যাবে কত, দেখো এটাতে কেটে যাবে। সো এখান থেকে আমরা ওয়াই মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাবে 2y ইকুয়াল টু 8 মাইনাস হয়ে যাবে 2 মানে হচ্ছে 6। সো ওয়াই ইকুয়াল টু 3। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। সো আশা করি প্রত্যেকে সেশনটি এনজয় করলে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেককে বলবো সেশনটি তোমরা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তী ক্লাসগুলো তোমরা কিন্তু ডেফিনেটলি নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে প্রত্যেকের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।